তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্টটা পিছিয়ে যাচ্ছে। তোমরা ঠিকই শুনেছো, তোমাদের রেজাল্টটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এটা নিয়ে প্রাথমিক শিক্ষা দপ্তরও জানিয়েছে। তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে 2025-এ প্রাথমিক শিক্ষা দপ্তর তাদের কার্যক্রমটা শুরু করেছে 1 মে সোমবার থেকে, এবং তারা জানিয়েছিল যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্টটা তারা ঈদুল আজহা ছুটির পরে নির্দিষ্ট করবে। এবং এই বিষয় নিয়ে তারা জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক তিনি নির্দিষ্ট করে জানিয়েছেন যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট প্রকাশের জন্য আরও অন্তত 10 দিন সময় লাগতে পারে। তিনি জানিয়েছেন যে তোমাদের রেজাল্ট প্রকাশে আরও 10 দিন সময় লাগতে পারে। এতেই বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটা কিন্তু পিছিয়ে যাচ্ছে, যার মূল কারণ হলো তোমাদের পরীক্ষার যে খাতাগুলো এগুলো মূল্যায়ন করতে, খাতার যে নাম্বারগুলো এগুলো দিতে বেশ কিছুটা সময় লাগছে। এই কারণেই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টটা আরও 10 দিন পিছিয়ে যাচ্ছে। তোমাদেরকে জানিয়ে দিই, তিনি জানিয়েছেন যে সম্ভাব্য তারিখ অনুযায়ী তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 আগামী 15 জুনের মধ্যে রেজাল্ট প্রকাশ হতে পারে। তিনি সম্ভাব্যভাবে জানিয়েছেন যে আগামী 15 জুনের মধ্যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট প্রকাশ হতে পারে। আর তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে প্রকাশ হবে। এভাবে তোমাদের কীভাবে রেজাল্ট দেখতে হয়, কীভাবে যাবতীয় আপডেট আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে। সেগুলো পেতে অবশ্যই যুক্ত হও। আর তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, তোমাদের প্রাথমিক বৃত্তি 2025-এ কতজন করে বৃত্তি পাবে। দেখো, শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী তোমাদের বৃত্তি পাবে। বিশেষ করে এটা তোমাদের ইউনিয়ন ভিত্তিক এবং তোমাদের উপজেলা ভিত্তিক, তোমাদের স্কুলের উপর ডিপেন্ড করে তোমাদের এই বৃত্তিটা দেওয়া হবে। তোমরা যারা সরকারি স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তোমরা বৃত্তি পাবে গড়ে 8 জনে একজন শিক্ষার্থী, অর্থাৎ গড়ে 8 জনে একজন করে তোমরা বৃত্তি পাবে যারা সরকারি স্কুল থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে। আর যারা বেসরকারি স্কুল থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে, তোমরা গড়ে 5.5 জন থেকে একজন করে বৃত্তি পাবে। তো তোমাদের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো এবং আপডেটগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা কীভাবে তুমি সাজেশন পাবে, কীভাবে ফ্রি শিটগুলো তুমি সুন্দর মতো পড়তে পারবে এবং ভালো করতে পারবে, এই নিয়ে যাবতীয় গাইডলাইন পাবে। সেগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।